আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পক্ষ থেকে আজকে আমি ইয়াসিন অপূর্ব বাংলাদেশের এই বিজয়কে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের দাবি, আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে। কিন্তু আমরা যোগ থেকে একটা কথাই ভুলে যাচ্ছি যে বাংলাদেশকে সচ্ছল করার জন্য যে এই রেমিটেন্স যোদ্ধারা সর্বদাই কাজ করে যাচ্ছে, আমরা সবসময় তাদেরকে পিছনে ফেলে রেখেছি। আজকে প্রবাসীদের পক্ষ থেকে কয়েকটা দাবি নিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করতে আসছি। আমাদের যারা প্রবাসীরা রয়েছে, প্রত্যেক প্রবাসীদের চাওয়া এবং পাওয়া, বাংলাদেশের এই বিজয় অর্জন উপলক্ষে প্রবাসীদের কিছু ব্যক্তিগত চাওয়া পাওয়া রয়েছে। আমাদের ওই চাওয়া পাওয়াগুলো আপনারা গ্রহণ করতে হবে। আমি ইতিমধ্যে দেখেছি যে দুবাইতে অবস্থানরত আরব খান সহ বিভিন্ন মানুষ আমাদের প্রবাসীদের এই বিষয়টি নিয়ে কথা বলতেছেন। আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি যে সবসময় প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করেন, প্রবাসীদেরকে নিয়ে ভাবেন। তো আমাদের যে চাওয়া পাওয়াগুলা, প্রবাসীদের যে চাওয়া পাওয়াগুলা, তার মধ্যে 3টা চাওয়া পাওয়া আপনাদের কাছে চাইব প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে। হয়তো অন্যান্য প্রবাসীদের আরও বেশিও থাকতে পারে বা আরও কমও থাকতে পারে। আপনারা আমার আজকের চাওয়া পাওয়াটা, আমাদের প্রথম চাওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশে প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে তখন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ দিয়ে, বাংলাদেশের অর্থ দিয়ে প্রবাসীর লাশকে বাংলাদেশে তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে, আমাদের বাঙালিরা যখন প্রবাস থেকে আমাদের দেশে যায় তখন আমরা অনেক সময় দেখে থাকি তাদেরকে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়। তাই আমি বলবো তাদেরকে এই হয়রানি থেকে মুক্তি দিতে হবে। তারই সাথে সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে ভিআইপি সম্মান দিতে হবে। ভিআইপি সম্মানটা হচ্ছে, ইতিমধ্যে আরব খানও বলেছেন, তার সাথে আমি একমত প্রকাশ করছি। সেটা হচ্ছে প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাকে যখন সে বাংলাদেশ এয়ারপোর্টে যাবে তখন ইমিগ্রেশনের সময় তাকে একটা ফুল দিয়ে বরণ করতে হবে। কারণ একজন প্রবাসী যখন বাংলাদেশে যাবে তখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন একটা ফুল তার হাতে দিবে তখন তার কাছে অনেক বেশি ভালো লাগবে যে ইয়েস, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমাকে সম্মান দিচ্ছে আমার বাংলাদেশের মানুষ। তাই দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদেরকে ভিআইপি সম্মান দিতে হবে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ চাওয়া, সেটা হচ্ছে প্রবাসীরা কয়েক বছর পর, হয়তো সেটি 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। যখন একজন প্রবাসী অনেক বছর প্রবাসে থাকার পরে বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে সচ্ছল করার পরে যখন বাংলাদেশে যাবে তখন তাকে একটি রেমিটেন্স ভাতা দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেক প্রবাসীদের চাওয়া। আমি এই 3টি চাওয়া আপনাদের কাছে চাচ্ছি আমাদের প্রত্যেক প্রবাসীদের পক্ষ থেকে, কারণ এই 3টি চাওয়াটা আমাদের প্রত্যেক প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমি মনে করি আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা 3টি চাওয়ার সাথে একমত পোষণ করবেন। তাছাড়া বিভিন্ন সময় আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে বিভিন্ন ঝামেলায় পড়ে, যেমন তাদের কাগজপাতি নিয়ে অথবা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে, সেইগুলোকেও আপনারা সহযোগিতা করতে হবে বাংলাদেশ থেকে। কারণ আপনারা সবসময় চিন্তা করবেন যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ সচ্ছল হবে, কিন্তু যখন একজন প্রবাসী কোনো সমস্যায় পড়বে তখন আপনারা আসবেন না, তাকে হেল্প করবেন না, এটি হতে পারে না। সবসময় প্রবাসীদেরকে ভালোবাসতে শিখেন, প্রবাসীদেরকে সম্মান দিতে শিখেন। প্রবাসীদের যে চাওয়া পাওয়া বাংলাদেশের এই বিজয় উল্লাসে আপনারা গ্রহণ করবেন, আমি এই প্রত্যাশাই করি। আর আজকের ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন। আর আপনারা প্রত্যেকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা আপনাদের জায়গা থেকে আপনাদের চাওয়াগুলো আমাদের বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরুন, তাহলে আমাদের প্রবাসীদের সম্মান এবং আমাদের চাওয়া পাওয়া
আমরা সম্পূর্ণরূপে পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।